মাত্র 25 বছর বয়সী একজন শ্রমিক দীপু চন্দ্র দাস। কোনো আদালত নয়, কোনো বিচার নয়, কোনো আইন নয়। প্রথমে বেধড়ক মারধর, তারপর গাছের সঙ্গে ঝুলিয়ে পেটানো, মৃত্যু নিশ্চিত করার পর জলজ্যান্ত আগুনে পুড়িয়ে দেওয়া। এই দৃশ্য কল্পনা করলেই তো বুক কেঁপে ওঠে। অভিযোগ করা হয়েছে তিনি নবীকে অপমান করেছেন। ধরে নিলাম তিনি ভুল করেছেন, মারাত্মক অপরাধ করেছেন যার কোনো ক্ষমা নেই। কিন্তু প্রশ্ন একটাই, আগুনে পুড়িয়ে মানুষ মারার অধিকার কে দিল এই জনতাকে? প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই শিক্ষা দিয়েছেন? যাকে তাইফে পাথর মারা হয়েছিল, যাকে জাদুকর, মিথ্যাবাদী, পাগল বলা হয়েছিল, তিনি কি প্রতিশোধ নিয়েছিলেন? না, তিনি খোদার কাছে বলেছিলেন, হে খোদা, এদের তুমি ক্ষমা করে দাও। যারা তার প্রতি অপমান করেছেন তাদের জন্য তিনি দোয়া করেছেন, তাদের জন্য তিনি হেদায়েত চেয়েছেন। এটাই তো নবীর শিক্ষা, এটাই তো ইসলামের সৌন্দর্য। তাহলে আজ যারা আগুন দিয়েছে, যারা লাশ পোড়াচ্ছে, যারা এই ভিডিও বানিয়ে ভিউ কামাচ্ছে, এরা কি নবীর অনুসারী নাকি নবীর শিক্ষার সবচাইতে বড় অবমাননাকারী? একজন মানুষকে জীবন্ত পুড়িয়ে মারে, এটা মানবতার বিরুদ্ধে করা অপরাধ, এটা ইসলামের বিরুদ্ধে করা অপরাধ, এটা রাষ্ট্রের বিরুদ্ধে করা অপরাধ। আগুন ধরানোর অধিকার কোনো জনতার নেই। এই ঘটনা শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটা আমাদের সমাজের বিবেক পুড়িয়ে দেওয়ার মতো ছবি। জানা যায় 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলার পাইনিয়র নিট কম্পোজিট কারখানার সামনে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির অভিযোগে তৌহিদি জনতা প্রথমে মারধর করে। মৃত্যু নিশ্চিত হবার পর মৃতদেহটিতে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী পাইনিয়র নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা বলেন, দীপু চন্দ্র মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন। এই ঘটনার পর তাকে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নেওয়া হলে সেখানে কটূক্তির বিষয়টি স্বীকার করেছেন। এরপর কর্তৃপক্ষ তাকে মারধর করে কারখানা থেকে বের করে দেয়। এর মাঝে তৌহিদি জনতা খবর পেয়ে যায়। দীপু রাত 9টার দিকে প্রথমে কারখানার গেট থেকে বের হলে তাকে সেখানে মারধর করা হয়। এরপর তাকে ঢাকা ময়মনসিংহের মহাসড়কের কাছে এনে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে মারধর করে। পরে মরদেহটিতে আগুন ধরিয়ে দেয় তৌহিদি জনতা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।